সফলতার চাবিকাঠি কয়টি? সফলতা অর্জন করতে হলে আপনাকে কী করতে হবে? আমরা আগে দেখি কোরআন থেকে কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 7, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 59 বলা হয়েছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো যারা জানে তাকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো সেই ব্যক্তিকে যে আল্লাহ সম্পর্কে জানি, অর্থাৎ কোরআন সম্পর্কে জানি, হাদিস সম্পর্কে জানি, আর দয়াময় আল্লাহ সম্পর্কে জানি। যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি সেই বিষয় অন্বেষণ করার জন্য তাদের কাছে যাবি, তাদেরকে প্রশ্ন করবি যারা জানি। আল্লাহ পবিত্র কোরআনে কথা বললেন। এখন এখানে বলা হয়েছে তাই সফলতার জন্য প্রথমেই আল্লাহর উপর ভরসা করা জরুরি। 1 নম্বর পয়েন্ট, যদি আপনি সফল হতে চান, নাম্বার 1 আল্লাহর উপর ভরসা করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার সাধনা করতে হবে, পরিশ্রম করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যদি আপনি সফল হতে চান, 1 নম্বর আল্লাহর উপর ভরসা করবেন, আর সেই ভরসা রেখে আপনাকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। সেই পরিশ্রমটা কি? আল্লাহর রাস্তায় আপনাকে সময় দেবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সেই পরিশ্রমটা করবেন, পরিশ্রম সাধনা করবেন, চেষ্টা করবেন আল্লাহ তাআলার পথে। আর 3 নম্বর সফলতার জন্য চাবিকাঠি, 3 নম্বর সময় হলো চাবিকাঠি হলো আপনি যেই বিষয়ে জ্ঞান অর্জন করতে চান, যে বিষয়ে আপনি সাকসেস হতে চান, যে বিষয়ে আপনি জানেন না, আর যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আপনি সফলতার চাবিকাঠি পেয়ে যাবেন। তাহলে সফলতার চাবিকাঠি পেতে হলে আপনাকে কাজগুলো করতে হবে। নাম্বার 3 নম্বর একেবারে 1 2 3 আপনি করবেন। 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখতে হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। দ্বিতীয় নম্বর সাধনা করবেন, চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। এই পরিশ্রমে দন আনে। চিন্তা করেন, পরিশ্রমে আপনাকে সাফল্যর জায়গায় পৌঁছে দেবে। আর 3 নম্বর সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে যে বিষয় আপনি জানেন না, যারা জানে তাকে জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করতে হবে সেই ব্যক্তিকে যে জানে কোন বিষয়ে, যে বিষয়ে আপনি অন্বেষণ করতেছেন, যে বিষয়ে আপনি চেষ্টা করতেছেন, সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে জানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।